সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে 7 লক্ষ টাকার জালিয়াতি, উদ্ধার 3,10,000 টাকা, গ্রেপ্তার মূল পান্ডার সহচর। বড়সড় সাফল্য অশোকনগর থানার। পুলিশ সূত্রে জানা যায়, অলোক ব্যানার্জি নামে হালি শহরের এক বাসিন্দা চলতি মাসের 7 তারিখ অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেখে আলাপ হয় প্রতারক চক্রের সঙ্গে। দীর্ঘদিন ধরে 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় তাকে। সেই মতো একটি জমি বাবদ অ্যাডভান্স করার জন্য হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি 7 লক্ষ টাকা নিয়ে 7 জুলাই আওয়াল সিদ্ধি মোড়ে দেখা করতে আসেন। তখন অভিযোগ, প্রথমে তাকে একটি স্করপিও গাড়িতে উঠতে বলেন। কিছুটা যাওয়ার পরে 7 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে অলোক ব্যানার্জিকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এরপরে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হলে অশোকনগর থানার পুলিশ মূল পান্ডা, হাবড়া থানার নারায়ণকাঠির বাসিন্দা ফারুক হোসেন সহ আরও 3 সাগরেদ, হরিণঘাটার বাসিন্দা দেবব্রত দাস, আমডাঙ্গার বাসিন্দা ইব্রাহিম মণ্ডল, গাইঘাটার বাসিন্দা জুলফিকার মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে। রাজু দাস নামে একটি ছেলে, ও কল্যাণী এমস হসপিটাল আছে না স্যার, হ্যাঁ ওইখানে জমি দেখতে গিয়ে ওর সঙ্গে পরিচয়। ও আমার ফোন নাম্বারটা চেয়ে নিয়ে বললো যে দাদা জমি লাগলে, ভালো কম নয় ভালো জমি লাগলে আপনি আমাদের বলবেন। তা আমি 2-1 জনকে সঙ্গে করে জমি দেখালাম, নিজেও দেখতে গেছিলাম। ও ভিডিও ছবি পাঠালো আমাকে, তারপরে ওই ফেসবুকে ও অ্যাড দেয়, সেই কপিগুলো অ্যাডের কপিও আমাকে দিয়েছে, সেটা পুলিশে জমা দিয়েছি। এইবার বললো সস্তায়, পেপার না, ওই যে ইউটিউব আর ফেসবুকে আর কি, সোশ্যাল মিডিয়াতে অ্যাড ফ্যাড দেয়, জমি লাগলে বাড়ি লাগলে বলবেন, তাহলে আমি কম দামে ব্যবস্থা করে দেবো। আর যদি বিক্রি করেন জমি কিনে রেখে। এমস হসপিটাল হলো 1.5-2 বছর আগে। তারপরে থেকে ফোন করে জমি লাগলে বলো, জমি ভোটের পরের থেকে উৎপাত শুরু করে দেয় যে দাদা তাড়াতাড়ি করো, জমি আমার কাছে আছে। তারপরে আমার এক বন্ধুর ওই ফার্ম, মুরগির ফার্ম আছে। তাই হলো যদি সাইড থেকে যদি একটা ছোটো জমি নিয়ে মুরগির ফার্ম করা যায়, তাহলে সরকারি সহযোগিতাটাও পাওয়া যাবে, লোন ফোনও পাওয়া যাবে। তাহলে একটা জমি যাই হোক কিনে রেখে ও যখন বারবার করে বলছে, তো আমাদেরকে গত 7 তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো, এসে আমরা জমি দেখেছি, ভালো জমি দেখেছি, তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন, পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে। এটা স্যার ওই এমসের কল্যাণী ওই দিকেই দেখানোর কথা। আর কোথায় ও দেখে রেখে সেটা দেখিনি, বাকি আমরা দেখি যে জমিগুলো দেখেছি ওটা নিয়ে গেলে তো স্যার বুঝতেই পারবো। দিয়ে স্যার ওই আওয়াল সিদ্ধির মোড়ে ওখানে দাঁড় করিয়ে একজনকে ডাকালো, ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মি কায়দায় ফোন করলো। একটা টাটা সুমো গাড়ি এলো, বললো আমরা পুলিশের লোক, ধাপাধাপ মোবাইল ফোন মারধর শুরু করলো, গাড়িতে করে উঠালো, উঠে টাকা পয়সা সব কিনে নিল, বললো আমরা পুলিশের লোক, তোদের অ্যারেস্ট করলাম করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল। তা আমি দেখলাম যে স্যার এটা যদি আমি চেপে যাই তাহলে এর মধ্যে ক্রাইম অনেকে যুক্ত আছে। সাহস নিয়ে পুলিশে আমি এলাম, যাতে মানে যারা করেছে 7 তারিখে অভিযোগ জানায়। প্রথমে চলে গেলাম হরিণঘাটা থানায়, তারপরে গেলাম আমডাঙ্গা থানায়, বললো এখানে হবে না, ওই জুরিডিকশনটা অশোকনগর। আমারটা হালি শহরে। অশোকনগর থানা, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অশোকনগর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। গত 7/7/2024 দুপুর 2:30টা নাগাদ সুরিয়া বলে একটা হাইওয়ের ধারে গ্রাম আছে, সুরিয়ার ওই ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র, এরা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায়। কখনো রাস্তার ধারে জমি দেখায়, কাগজ দেখায়, সেই জমি দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন। কখনো জাল টাকা বা আপনার যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে, 2000 টাকার নোট, সেই টাকা আমরা দেবো, আপনারা আমাকে ভাব দামে দিয়ে দেবো, আপনারা আসুন, আমাদের কাছে আছে, এই বলে কিছু মানুষ লোভে বশীভূত হয়ে ওরা চলে আসে, প্রতারণার ফাঁদে পা দেয়। এবং এরকমভাবেই একটা ঘটনা ঘটে। আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন, ওদের পাল্লে পড়ে এলে 2:30টা নাগাদ গত 7/7/2024 তারিখে সুরিয়ার ওখানে উনি টাকা নিয়ে আসেন, 5 লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয়, ছিনিয়ে নেয় বলতে পারেন, বা প্রতারণা করে নিয়ে নেয় টাকাটা, 5 লাখ টাকা, যে ওদেরকে জমি দেবে, মূল্যবান জমি দেখিয়ে দেবে বা এইসব। এবং এই যে ভিকটিম ভদ্রলোক যিনি হালিশহর থেকে এসেছিলেন, তার সঙ্গে এদের আলাপ হয় এএমসের ওখানে, এমস কল্যাণী এমস আছে ওখানে, চায়ের দোকানে চাকরি দেখতে আলাপ হয়। এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘোরে, হোটেলে ঘোরে, রেস্তোরাঁয় ঘোরে, এইভাবে ওরা ঘুরে বেড়ায়। তারপর ওদের ফাঁদে যাদের পা দেয় তাদেরকে ডেকে নেয়, ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায়। এই ভদ্রলোককেও আপনার আবাল সিদ্ধির ধারে আমডাঙ্গা থানা অন্তর্গত একটা হোটেলে ভালো মতো খাওয়ায়, মাংস ভাত খাওয়ায়, খাইয়ে ওদের যাতে ওর মানে বিশ্বাস থাকে ওর উপর জন্মায়। এরপর ওকে ডাকে এবং টাকাটা কেড়ে নেয়, 5 লাখ টাকা।